গ্রামে গেলেই ঠিক এভাবে আম্মু ঝাল ঝাল মুরগির কষা মাংস রান্না করে দেয়, সেই সাথে থাকে হচ্ছে চিতই পিঠা। তো আজকে হুটহাট করে খুব মন গেল যে বাসায় একটু সিট পিঠা বানাবো, আর ঠিক আম্মুর হাতের ওই যে লাকড়ির চুলায় রান্না করা যে হচ্ছে মুরগির মাংস ঝাল ঝাল ওইটা রান্না করব। তো ওইটার জন্য আমি দৌড় দিয়ে চলে আসলাম রান্নাঘরে। এসে এখানে হচ্ছে কড়াইয়ে তেল গরম করে তার মধ্যে বেশ খানিকটা পেঁয়াজ, তারপর হচ্ছে এর মধ্যে তেজপাতা, ছোটো এলাচ, বড় এলাচ, তারপরে দারুচিনি আর কিছু আস্ত জিরা ছিটিয়ে দিলাম। এর মধ্যে লবঙ্গ আরও অনেক কিছুই চাইলে অ্যাড করা যায়, বাট আজকে আমি এই কয়টা মশলাই দিয়েছি। দিয়ে ভালো করে পেঁয়াজটাকে নেড়েচেড়ে মানে একটু বেরেস্তার মতো করব না, বাট ব্রাউন কালার আসলে সেই পর্যন্ত আমি হচ্ছে ভাজতে থাকবো। তো যাই হোক, তার মধ্যেই আমি দিয়ে দিলাম আদা আর রসুন বাটা, আর কিছু রসুন আস্ত দিয়েছি। আর আস্ত রসুন মুরগি রান্না করার সময় এভাবে দিলে আমার খুবই ভালো লাগে। তারপরে আমি এর মধ্যে গুঁড়া মশলাগুলো অ্যাড করলাম। গুঁড়া মশলার মধ্যে হচ্ছে ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া, তারপর হচ্ছে মরিচের গুঁড়া, লবণ, নর্মালি আমরা যেগুলো ব্যবহার করে থাকি। তো এখানে একটা কথা বলি, যার যার অঞ্চলের রান্না তার কাছে ভালো। এক এক অঞ্চলের রান্না কিন্তু এক এক রকম। তাই আপনারা অনেক সময় অনেকে জ্ঞান দিতে আসেন যে রান্না হয় নাই, এটা ভুল। এক একটা মানুষের রান্নার ধরন আলাদা, রান্নার টেস্টটাই হচ্ছে মেন কথা। তো আমি অনেকক্ষণ যাবৎ মুরগির মাংসটা কিন্তু কষে নিয়েছি এবং তেল উপরে ভেসে চলে আসলেই কিন্তু আমি আগে থেকে ধুয়ে রাখা মুরগির মাংসটা দিয়ে দিলাম। দিয়ে এখন আমি ভালো করে নেড়েচেড়ে কষিয়ে নিব। আর এইটা যেহেতু পাকিস্তানি মুরগি, কক মুরগি বলে, তো এই মুরগিটা আমি তেমন একটা সিদ্ধ ঢেকে করি না, খুব কম সংখ্যক সময় দু একবার ঢেকে দিই। বাকিটা সময় আমি সবসময় নাড়ার উপরেই থাকি, একদম নাড়তে 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 সিদ্ধ হয়ে যায়, মানে কষিয়ে নিই। আর এই মাংসটা কিন্তু খুব দ্রুত সিদ্ধ হয়ে যায়, এই জন্য মানে ঢাকার প্রয়োজনও পড়ে না। আর আমি এভাবেই নাড়তে থাকি, প্রায়ই মানে একটু পর পর এসে নেড়ে দিই যাতে নিচে লেগে না যায়। আর এভাবে করে নাড়তে থাকলে মানে মুরগির স্বাদ মনে হয় যেন দ্বিগুণ হয়ে যায়। আর আমি সবসময় এভাবে করে রান্না করি। আর আমি দু একবার ঢেকেছি শুধুমাত্র একটু আলু সিদ্ধ যাতে তাড়াতাড়ি হয় মুরগির সাথে, এজন্য খুব অল্প সংখ্যক সময় আমি মুরগিটা হচ্ছে ঢেকেছি। বেশিক্ষণ কিন্তু ঢাকা রাখলে মাংস সিদ্ধ হয়ে যাবে কিন্তু মশলা ভিতরে ঢুকবে না। তো আমি কিন্তু এইভাবে কষতে কষতে একদম কি করে ফেলেছি দেখতে পারছেন। আর আমি কারেন্টের চুলায় রান্না করতেছিলাম, তো রান্না করতে করতে কারেন্ট চলে গেল। পরে গ্যাসের চুলায় দেওয়ার কারণে ক্যামেরা ধরাটা এক হাতে ক্যামেরা ধরে আর এক হাতে নাড়াচাড়া করে একটু ভিডিওটা উলটপালট হয়ে গেছে। তো যাই হোক, মাশাআল্লাহ রান্না কিন্তু এখনই কালারটা অনেক সুন্দর দেখা যাচ্ছে। আর ক্যামেরাতে আসল ইয়াম্মি যে কালারটা সেটা কেন জানি আসতে চাইলো না। তো যাই হোক, তারপরে মাশাআল্লাহ যা হয়েছে ভালোই হয়েছে। আর এই মুরগি কষা মানে কষা এবং সাথে ছিটপিঠা বা পোলাওয়ের সাথে যা জমে যাবে, এখন হাম হাম করে শুধু খাওয়ার পালা।